আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারত অস্ট্রেলিয়ায় ঝড় তোলার সৈকত আসছেন বিপিএলে। সিলেটকে চায়ে ডুবিয়ে রংপুর লিখল বেশি স্বাদ। ব্যাটার বোলারের পর এবার উইকেট কিপার হলেন শান্ত। রোহিত কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে কঠিন সব সিদ্ধান্ত নিয়ে সাড়া ফেলেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন ও সিডনি টেস্টে সৈকত বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। প্রথমে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়া নিয়ে বিতর্ক হলেও পরে প্রমাণিত হয়েছে সৈকতই ঠিক ছিলেন। এমন সাহসী আম্পায়ারিংয়ে খ্যাতি কুড়ানোর পর এবার তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরছেন। চলমান বিপিএলও দেখা যাবে তাকে, যা নিশ্চিত করেছে বিসিবি। এবারের বিপিএল এ শুরু থেকেই দেখা মিলেছে রান বন্যার এই আসর দর্শকদের কাছে প্রশংসা কুড়ালেও মাঠের বাইরে বিসিবির নানা ইস্যু নিয়ে ভক্তদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তাছাড়া চলতি বিপিএলও বেশ কিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েছিল প্রশ্ন। তবে সৈকত আসলে সে জায়গায় যে উন্নতি বাড়বে তা নিশ্চিতভাবেই বলা যায়, কেননা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত বিগত কয়েক বছরে দেশে বিদেশে কুড়িয়েছেন ব্যাপক সুনাম, যে কারণে তিনি আসলে নিশ্চিতভাবেই বাড়বে বিপিএল এ আম্পায়ারিং এর মান। জানা গেছে বিপিএল এ নামী এই আম্পায়ার আসছেন আগামী 10 জানুয়ারি। এরপর দেশে পৌঁছানোর পর বিশ্রাম শেষে 16 জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এদিকে এবারের বিপিএল এ মাঠের দায়িত্বে সব মিলিয়ে রয়েছেন 12 জন আম্পায়ার। এর মধ্যে 10 জন দেশি এবং 2 জন বিদেশি আম্পায়ার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন 5 জন। এবারের আসরে উন্নত মানের ডিআরএস থাকলেও দেখা যায়নি স্পাই ক্যামেরা, ব্যাগি ক্যামেরা। তবে দর্শকদের জন্য ছিল নানা আয়োজন। বিপিএল এর মাস্কট সহ শহীদ মীর মুগ্ধের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য রয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে রয়েছে জিরো ওয়েস্ট জোন। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে রয়েছে ই টিকিটের ব্যবস্থাও। সব মিলিয়ে মাঠেও দেখা যাচ্ছে রান, যা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের মধ্যে। এমন জয়ের স্বাদ একটু বেশি হবে। দুটো কারণ টানতে পারেন। সিলেট স্ট্রাইকার্সের নিজেদের মাঠ এবং সংগ্রহে 200 রান। রংপুর রাইডার্সের বোলাররা যেদিন ধুঁকছিলেন ঠিক সেদিনই তাদের ব্যাটাররা নিয়েছেন মধুর প্রতিশোধ। 206 রানের লক্ষ্য ছাপিয়ে যেতে বাকি ছিল 1 ওভার ও 8 উইকেট। দাপুটে অমন জয়ের পর তাই মজা নিতে ভুল করেনি রংপুর। নিজেদের অফিসিয়াল ফেসবুকে খোঁচা মেরেছেন স্ট্রাইকারদের। ঢাকা পর্বে অভিনেতা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছিল লাগে উড়াধুরা। তারপর ফরচুন বরিশালকে হারিয়ে লঞ্চে ধাক্কা শিরোনামেই সংবাদই বানিয়ে ফেলেছিল রংপুর। এবার মজাটা একটু বেশি করেছে। সিলেটের মাঠে গতকাল যখন পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ, তখন রংপুর পোস্ট করেছিল পালাচ্ছি না। জয়ের পর তারা ছিলেন আরাককাঠি সরেশ। সিলেটকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে রংপুর একটি গ্রাফিক্স ছবিতে ক্যাপশন জুড়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ, চায়ের দেশে প্রথম ম্যাচে রঙিন রংপুর রাইডার্স। খোঁচাটা ছিল ছবির মাঝে। 1 কাপ চায়ে সিলেট স্ট্রাইকার্সকে চুবিয়ে উঠাচ্ছিল রাইডার্সরা। টি ব্যাগে জুড়ে দেওয়া হয় সিলেট স্ট্রাইকার্সের লোগো। ক্যাপশন একটু বেশি স্বাদ। রংপুরের এমন মজার পোস্ট ফেসবুকে ইতিমধ্যে 38,000 মানুষ রিঅ্যাক্ট করেছেন। কমেন্ট করেছে 4,000-এর মতো, শেয়ারও প্রায় 1000 খানেক। রাইডার্স সমর্থকদের পাশাপাশি সেখানে কমেন্টে লড়াই চালাচ্ছিলেন ফরচুন বরিশালের সমর্থকরা। সিলেটের সমর্থকরাও ছাড় দিচ্ছে না। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত। ক্যারিয়ারের বড় অংশ জুড়ে ওপেনিং করলেও মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এছাড়া অফ স্পিন বল করতেও সক্ষম তিনি। এবার উইকেট রক্ষকের ভূমিকায়ও দেখা গেল তাকে। বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে বরাবরই একজন ব্যাটার হিসেবে দেখা গেছে। মাঝে মাঝে হাত ঘুরিয়ে বোলিং করলেও উইকেট কিপার হিসেবে কখনোই তাকে কল্পনা করা হয়নি। কিন্তু বিপিএল এর মঞ্চে সেই চমকই দেখালেন ফরচুন বরিশালের এই ব্যাটার। নিয়মিত কিপার
মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় এবং বিকল্প উইকেট রক্ষক প্রীতম কুমার একাদশের বাইরে থাকায় সিলেটের স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে কিপার গ্লাভস হাতে মাঠে নামেন শান্ত। বিপিএল এর দ্বিতীয় দিনের ম্যাচে সিলেটের স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এরপরই দেখা যায় ব্যাটার শান্তর হাতে উইকেট কিপারের গ্লাভস, যা প্রথমে অনেককে বিস্মিত করে। 129টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শান্তকে এতদিন ব্যাটিং কিংবা মাঝে মাঝে বোলিং করতে দেখা গেলেও উইকেট রক্ষক হিসেবে মাঠে নামাটা ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। শুধু জাতীয় দলই নয়, বয়স ভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া লিগেও উইকেট রক্ষকের ভূমিকায় কখনো দেখা যায়নি শান্তকে। এমনকি টি20তে 169 ম্যাচ খেলেও কিপিং এর অভিজ্ঞতা ছিল না তার। তবে আজ সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলল মুশফিকের চোটের কারণে। বরিশালের নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম ঢাকায় দলের শেষ ম্যাচে আঙুলে চোট পান। এরপর সিলেটের আগের ম্যাচেও তিনি কিপিং না করে সাধারণ ফিল্ডার হিসেবে খেলে থাকেন। সেই ম্যাচে বিকল্প উইকেট রক্ষক হিসেবে সুযোগ পান প্রীতম কুমার, তবে মাত্র 3 রান করে ব্যর্থ হন তিনি। যদিও তামিমের 86 রানের দুর্দান্ত ইনিংস এবং মুশফিকের ক্যামিওতে বরিশাল ম্যাচটি জিতে নেয়, কিন্তু প্রীতম নিজের জায়গা ধরে রাখতে পারেনি। ফলে আজ তাকে একাদশের বাইরে রেখে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয় শান্তকে। সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতের 2 তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে রোহিত ব্যাপক সমালোচিত হয়েছেন। 5 ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মাত্র 31 রান, গড় 6.2। এদিকে পার্থ টেস্টে কোহলি একটি অপরাজিত সেঞ্চুরির দেখা পেলেও 23.75 গড়ে সিরিজে করেন 190 রান। তাই বিভিন্ন মহলে রোহিত কোহলি নিয়ে চর্চা বেড়ে গেছে। কেউ বলছেন তাদের অবসরে যাবার কথা, আবার কেউ বলছেন তাদের পুরনো ফর্ম কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে মনোযোগী হওয়ার কথা। পরামর্শ আসছে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদের ঢেলে সাজানোর। এর আগেও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড পরিষ্কার জানিয়েছিল জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সম্প্রতি কোচ গৌতম গম্ভীর এই বিষয়ে সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিয়েছেন। সিডনিতে গত রোববার 3-1 সিরিজে হারার পর প্রেস কনফারেন্সে আসেন গৌতম গম্ভীর। সেখানে রোহিত কোহলির বাজে পারফরম্যান্সের বিষয়ে প্রশ্ন উঠলে কৌশলে জবাব দেন তিনি। কোন খেলোয়াড়ের ভবিষ্যৎ সম্পর্কে আমি বলতে পারি না, এটা তাদের উপর নির্ভর করছে। যেটা আমি বলতে পারি, তাদের মধ্যে এখনো খিদে আছে, তাদের ভেতর প্যাশন আছে, তারা শক্ত মানসিকতার। আশা করছি ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আগামী 23 জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। এখানে দেখা যেতে পারে এই 2 তারকা ব্যাটসম্যানকে, তবে পুরো ট্রফি খেলতে পারবেন না। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে রঞ্জি ট্রফিতে অন্তত একটি ম্যাচে দেখা যেতে পারে রোহিত এবং কোহলিকে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারত অস্ট্রেলিয়ায় ঝড় তোলার সৈকত আসছেন বিপিএলে। সিলেটকে চায়ে ডুবিয়ে রংপুর লিখল বেশি স্বাদ। ব্যাটার বোলারের পর এবার উইকেট কিপার হলেন শান্ত। রোহিত কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।